হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো সুজির হালুয়া অথবা বরফি, যেটাই বলেন। আজকে আমি খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর এই রেসিপিটি যদি আপনারা ঘরে কারোর সাথে শেয়ার করেন, তৈরি করে খেতে দেন, তাহলে সবার কাছে প্রশংসিত হবেন এবং সবাই মজা করে খাবে। এইভাবে যদি আপনি শীত বা গরমের যে কোনো টাইমে যদি এই হালুয়া খান, তাহলে মন জুড়িয়ে যাবে। চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখনও চুলাটা জ্বালিয়ে দেইনি। প্রথমে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, তারপর হাফ কাপ চাউলের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, কিছু কিশমিশ আর স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে মিষ্টিটা দিয়ে দিবেন। তারপরে 1 থেকে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। এটা দেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ। মিষ্টি খাবারের লবণটা দিলে মিষ্টির টেক্সচারটা ভালো থাকে, ভালো আসে। তো লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। আমার এই দুধটা ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি। এখনও আমি কিন্তু চুলাটা ধরিয়ে দেই নাই। তারপর এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনোখানে দলা পেকে না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলাটা ধরিয়ে দিব। এই তো চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়তে হবে, একটুও নাড়া বন্ধ করা যাবে না। যদি বন্ধ করেন তাহলে দলা পেকে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে। এই তো অনেকটাই ঘন হয়ে আসছে। নাড়তে 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 আমি 3 থেকে 4 মিনিট নাড়ার পর এই অবস্থায় এসে পড়েছে। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, 6 থেকে 7 মিনিট সময় হাতে থাকলে এই রান্নাটা হয়ে যাবে। এই তো দেখেন কতটা ঘন হয়েছে। আমি এটা যেহেতু বরফি বানাবো, হালুয়া পিস পিস করে কাটবো, তার জন্য। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো গরুর দুধ। তো দেওয়া হয়ে গেছে। এইভাবে আরেক কিছুক্ষণ রান্না করে আরেকটু টাইট করে নামিয়ে নিব। তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে এটা সেট করে নিব। তো এখানে একটা সার্ভিং ডিশে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সবটুকু হালুয়া। দেওয়ার পর এটা আমি সমানভাবে সেট করে নিব। তো দেওয়া হয়ে গেছে। এখন আমি এই চামচের সাহায্যে সবটুকু হালুয়ায় সুন্দরভাবে সেট করে নিচ্ছি। তারপর এটা সৌন্দর্যের জন্য কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো আমি একটু ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল যেভাবে আছে সেভাবেই দিতে পারেন। আমি সৌন্দর্যের জন্য এই কিশমিশগুলোতে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, লাল এবং অরেঞ্জ কালার। তো সবগুলো কিশমিশ এভাবে আপনারা বসিয়ে দিবেন, আমিও বসিয়ে দিচ্ছি। তারপর যে বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন কতটা সুন্দর লাগছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। এটা আমি এখন 1 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিব। রেখে দেওয়ার পর সেট হয়ে আসলে তখন আমি এটা কেটে দেখাবো। তো এইভাবে আমি একটু নর্মাল তাপমাত্রায় রেখে দিব। এটা ফ্রিজে রাখা কোনো দরকার নাই, এমনি শীতের সময়। তো 1 ঘন্টা পর ফিরে আসছি। এই তো দেখেন এখন কতটা শক্ত হয়ে গেছে। যার যে পছন্দ মতো এইটা কেটে নেবেন। তো আমি 4 কোনা করে কেটে নিচ্ছি। আমি লম্বিভাবে কেটে নিয়েছি। এখন আবার মাঝখান দিয়ে আরেকটা করে কাটা দিয়ে 4 কোনা পিস করে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে উঠিয়ে দেখাবো কেমন হয়েছে। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এখন আমি নাইফ দিয়ে এইটা যে মাঝখান থেকে পিস তুলে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবেই তুলে নিব। তুলে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিব, দেখবেন কেমন হয়েছে। তো দেখেন, দেখেই বুঝতে পারছেন যে আজকের হালুয়াটা বা বরফি যেটাই বলেন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ হয়েছে। আপনার বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে, পরিবারের সাথে শেয়ার করতে পারেন। তারা খেয়ে কিন্তু প্রশংসা অবশ্যই করবে।
না করে পারবেই না। এত সুন্দর একটা রেসিপি বা এত সুন্দর একটা মিষ্টি জাতীয় খাবার খেয়ে কে না প্রশংসা করবে। তো আমার এই যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। তো আবার বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সামনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।